আমরা সংস্কারের কথা বলছি। আমরা রাজনীতিতে আসলে এই সংস্কারটা কতটা জরুরি, আমরা রাজনীতিতে বা গণতন্ত্র কতটা আছে? না, অবশ্যই আমরা তো গত 15 বছর হাড়ে হাড়ে উপলব্ধি করেছি যে রাজনৈতিক সংস্কার, রাজনীতি সংস্কৃতি কী জিনিস। আওয়ামী লীগ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। তারা পুরো রাজনৈতিক প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিয়েছে। দলীয়করণ এবং নিয়োগ মধ্যে দিয়ে তারা এত বেশি তারা দলীয়করণ করেছে, যেটা রাজনীতির ইতিহাসে একটা কলঙ্কজনক। একটা বড় রাজনৈতিক দল জনগণের সাথে থেকে রাজনীতি করবে। আমরা অতীতে বহুবার বলেছি যে আওয়ামী লীগ একটা নিরপেক্ষ নির্বাচন যদি হয়, আওয়ামী লীগ 300 আসনে পরাজিত হবে, তখন তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। কিন্তু আওয়ামী লীগ যেটা ধ্বংস করেছে, আমরা তার বিরুদ্ধে গত 15 বছর যাবৎ রাজপথে ছিলাম। আমরা কন্টিনিউয়াস রাজপথে ছিলাম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অন্যান্য রাজনৈতিক দলের শত শত লোক শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমরা কন্টিনিউয়াস আন্দোলন করতে করতে একটা ক্ষেত্র তৈরি করেছি, আমরা একটা রাস্তা তৈরি করেছি। আমরা জনমনের মধ্যে শেখ হাসিনার স্বৈরাচারী যে একটা চরিত্র, সেটা আমরা উন্মোচন করেছি। আমরা নির্বাচনে গিয়েও প্রমাণ করেছি এই সরকার কতটা নির্বাচন ব্যবস্থাপনাকে ধ্বংস করেছে। আমরা নির্বাচন না গিয়েও আমরা দেখিয়ে দিয়েছি যে এই সরকার নির্বাচনী ব্যবস্থাটা কতটা ধ্বংস করে দিয়েছে। এখন তো প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। প্রতিটা প্রতিষ্ঠানকে সংস্কার না করলে তো এই সরকারেই আর সামনের দিকে আগাতে পারবে না। তাদেরকে তো সংস্কার করে দলনিরপেক্ষ লোক সৃষ্টি করে দলনিরপেক্ষ লোকদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসে তারা সেটা করতে হবে। প্রশাসন কেন রাজনীতি করবে? পুলিশ কেন রাজনীতি করবে? আওয়ামী লীগ আমলে যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়েছে। ওসি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছে, ডিসি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছে। আমরা এই সংস্কৃতিটাকে বাদ দিতে চাই। রাজনীতিবিদরা এই সংস্কৃতিটাকে বাদ দিতে হবে। রাজনৈতিকভাবে রাজনৈতিক সংস্কারটা করতে হবে। এই যে সরকার, এই সরকারের কাছে যদি আমাদের বিশাল একটা চাওয়া থাকে, এই সরকার সেটা পূরণ করতে পারবে না। কারণ এই সরকারে ধরেন তাদের অভিজ্ঞ এবং অনভিজ্ঞ দুটো দিক নিয়েই তারা কিন্তু একটা পরিষদ গঠন করেছে এবং আমরা আশা করব যে তারা সফল হোক, তারা অবশ্যই সফল হোক। কিন্তু এখানে রাজনীতিবিদদেরকে এই ধরনের সরকার আসার পরে যেটা করে যে রাজনীতিবিদদেরকে একটা হেয় করার চেষ্টা করে। এবং আমরা ইতিমধ্যে দু একজন উপদেষ্টা লাগামহীন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। রাজনীতিটাকে তো রাজনীতিবিদরাই তো রাজনীতি করবে, এবং রাজনীতিবিদরা গত 15 বছর ঘাস কাটে নাই, গল্ফ খেলে নাই। রাজনীতিবিদরা রাজনীতি করে গেছে, বুকের রক্ত ঢেলে দিয়েছে। আপনার গত নির্বাচনের আগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপির শত শত নেতাকর্মী নিহত হয়েছে। আপনি একটা জিনিস বলেন, বিএনপি বাংলাদেশে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে 5 তারিখের পর থেকে অত্যন্ত দায়িত্বশীল একটা ভূমিকা পালন করেছে। আমি 6 তারিখে আমার নির্বাচনী এলাকায় চলে গিয়ে অত্যন্ত কঠোরভাবে বলেছি, কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম সন্ত্রাস, আওয়ামী লীগের কারো গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবে না। সংখ্যালঘুদের সাথে আমরা মিটিং করেছি, এবং আমার যে নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর এক রামগঞ্জ, একটা কোনো ঘটনাই ঘটে নাই, আমরা সেটা কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু একটা দুষ্কৃতিকারী, একটা ছেঁচড়া, যারা সুযোগ সন্ধানী, তারা কিছু কাজ করছে, সেটা দায়িত্ব কৌশলে একটা অংশ বিএনপির উপর দেওয়ার চেষ্টা করছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। বিএনপি 15 বছর যাবৎ অত্যাচারিত, নির্যাতিত। এই কোটা আন্দোলনে 10,000 বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এমন কোনো নেতাকর্মী নেই যাকে ঝুলিয়ে পিটানো হয় নাই, গত নির্বাচনের সময় বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকায় বিএনপির একটা নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই। নির্যাতনে, নিষ্পেষণে তারা জর্জরিত। তারপরও আমরা বলেছি ধৈর্য ধরতে হবে। আমরা বলেছি যে আওয়ামী লীগ মনে করেছে যে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ থাকবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরও আওয়ামী লীগ থাকবে। আমরা এটা মনে করি না। আমরা মনে করি ক্ষমতা চিরস্থায়ী নয়। আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল এটা মনে করা দরকার যে ক্ষমতার পথ পরিবর্তন সময়ের ব্যাপার। কখনো অপমানজনকভাবে পরাজিত হতে হয়, কখনো সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করতে হয়। এখন যে এই সরকারকে যেটা করতে হবে, সংস্কার করতে হবে, এবং এই সরকারের একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা করে দিতে হবে। আজকে স্বাধীনতার 52-53 বছর পরও আমরা নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করতে পারি নাই। নির্বাচনী ব্যবস্থা যদি আমরা পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো, প্রতিবেশী রাষ্ট্রের মতো আমরা যদি নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করতে পারি, নির্বাচন নিয়ে যেন কোনো ত্রুটিযুক্ত না হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে তার ভোটটা দিতে পারে, আমরা করতে পারি। আজকে এই যে আওয়ামী লীগ,
আওয়ামী লীগ আজকে পতনের 1 সপ্তাহ হয়নি, তাদের যে আস্ফলন, আমরা মনে করি এই আস্ফলন হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। যে পরিমাণ তারা রাজনীতির বাইরে গিয়ে গুম করেছে, ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো লোকদেরকে গুম করে হত্যা করেছে, আয়নাঘর করেছে, আয়নাঘরের মাধ্যমে বছরের পর বছর আটকিয়ে রেখেছে, এই সংস্কৃতি থেকে আমাদেরকে সরে আসতে হবে। এবং আমরা যে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে, এই সরকারকে করতে হবে। ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আছে সে সরকার করতে হবে। কারণ আমরা যা করেছি, আওয়ামী লীগ যা করেছে, অপ্রয়োজনীয় কিছু প্রজেক্ট হাতে নিয়েছে, একদম দেশের অর্থনীতিকে লুণ্ঠন করে শেষ করে দিয়েছে। কোনো একটা প্রজেক্ট সময় মতো শেষ করতে পারেনি। এক একটা প্রজেক্টে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ পর্যন্ত তারা আপনার সময় বাড়িয়ে নিয়ে, অর্থ বাড়িয়ে নিয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। কানাডায়, আমেরিকা বাড়ি করেছে, আপনার লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে। এগুলোকে ফিরিয়ে এনে দেশের অর্থনীতিকে, এই অচল অর্থনীতিকে সচল করা, আজকে আমদানি রপ্তানি অনেকটা কমে গেছে। এগুলো অনেক বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের সর্বত্র দিয়ে বর্তমান যে সরকার আছে এই সরকারের সহযোগিতা করব, সরকারের পাশে দাঁড়াবো। কোনো রকমের নৈরাজ্য সৃষ্টিকারীদের ব্যাপারে আমাদের জোটের এবং বিএনপির 0 টলারেন্স। আমরা মনে করি যে এই সময় 0 টলারেন্স দিয়ে দেশটাকে একটা সঠিক পথে আনতে হবে, এটাই আমরা মনে করি।